আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার 5 এর এক্সাম্পল 15 নিয়ে আলোচনা করব। তো এক্সাম্পল 15টা আমাদের এরকম দেওয়া আছে যে সমাধান করো ডি স্কোয়ার প্লাস ডি প্রাইম প্লাস ডি প্রাইম মাইনাস 1 ইন্টু হচ্ছে জেড ইকুয়াল সাইন এক্স প্লাস থ্রাইস ওয়াই। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এটাকে আমরা যদি সমাধান করার চেষ্টা করি, আমরা যদি সামনের দিকে একটু আগাই, প্রদত্ত সমীকরণটা আমি লিখে রাখছি। তার সমীকরণ আছে, তার সমীকরণটা আমি লিখে রাখলাম। এখন লিখে রাখার পরে এটাকে একটু ভাঙানোর চেষ্টা করব। দেখেন আমি কিন্তু ডিরেক্ট একদম লিখে রাখছি, ব্যাপারটা আমরা যদি একটু ভাঙানোর চেষ্টা করি তো ভাঙাবো আমরা এরকম করে। আমাদের আছে হচ্ছে ডি স্কোয়ার প্লাস ডি প্রাইম প্লাস ডি প্রাইম মাইনাস 1। এখন এটাকে আমরা কিছুই করতে পারতেছি না, এই জন্য আমরা কি করব, একটা প্লাস ডি একটা মাইনাস ডি নেব। তাহলে আবার কাটাকাটি করলে কিন্তু আবার আগের মানটাই থাকে। ওকে, এখন এখান থেকে আমি যদি এই জায়গা এবং এই জায়গা থেকে একটা ডি কমন নিই, তাহলে আমাদের থাকতেছে ডি প্লাস 1। তারপরে এখান থেকে আর এখান থেকে যদি একটা ডি প্রাইম কমন নেই, প্লাস ডি প্রাইম যদি কমন নেই, এখানে থাকতেছে ডি আর এখানে থাকতেছে 1 থাকতেছে। তারপরে এইখান থেকে আর এইখান থেকে যদি আমি একটা মাইনাস 1 কমন নেই, তাহলে মাইনাস 1 কমন নিলে এখানে থাকতেছে ডি আর এখানে মাইনাস আছে, তার মানে প্লাস 1। তাহলে ব্যাপারটা একটু বোঝেন, আমরা যদি একে এখন লেখার চেষ্টা করি এরকম, তাহলে ডি প্লাস 1 তিন জায়গা থেকে একটা নিলাম, আর আরেকটা হচ্ছে ডি প্লাস ডি প্রাইম, তাহলে ডি প্লাস হচ্ছে ডি প্রাইম, আর একটা হচ্ছে মাইনাস 1, এই যে মাইনাস 1। তো আমি এই যে লাইনটা আছে, এই দুইটা লাইনকে গ্যাপ দিয়ে আমি ডিরেক্ট একবারে এই লাইনটা লিখে রাখছি। ইন্টু এই যে জেড আছে, জেড কিন্তু ঠিক আছে, সাইন এক্স থ্রাইস এক্স এগুলো মানো সব ঠিক আছে। তো এখন আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এতটুকু জায়গা। এখন আমাদের আরেকটু বোঝার ব্যাপার আছে, কমপ্লিমেন্টারি ফাংশনটা লেখার ব্যাপার আছে। তো কমপ্লিমেন্টারি ফাংশনটা একটু বোঝার চেষ্টা করবেন, ভুলভাল শিখবেন না। হ্যাঁ, ভুলভাল এর মান ওটা, ওর মান ওটা, এর একটা কিন্তু সূত্র আছে। তো সূত্রটা এরকম যে ডি মাইনাস হচ্ছে এম ডি প্রাইম আর একটা হচ্ছে মাইনাস আলফা। তাহলে এর সূত্রটা হচ্ছে এরকম যে ই টু দি পাওয়ার আলফা এক্স, ই টু দি পাওয়ার আলফা এক্স ফাই ওয়াই প্লাস হচ্ছে এম এক্স। তাহলে এটার সূত্র হচ্ছে এটা। তাহলে আমাদের যদি কোনো স্ট্রাকচারে এরকম একটা মান দেওয়া থাকে, তাহলে আমরা ডিরেক্ট এই সূত্রটা অ্যাপ্লাই করে মানটা লিখে রাখবো। ওকে, তাহলে আমরা এখন এই জায়গাটুকুর দিকে একটু তাকাবো, ব্যাপারটা ভালো করে একটু বুঝবেন। তাহলে এই জায়গাটুকুর দিকে যদি তাকাই, আমরা যদি এই আকারে একটু নিয়ে আসার চেষ্টা করি, এখানে দেখেন আলফা দ্বারা একটা কনস্ট্যান্ট মানকে বোঝানো হচ্ছে, 1 2 3 4 যেগুলো মান আছে এগুলোকে বোঝানো হচ্ছে। তাহলে আমাদের এখানে আমাদের থাকার কথা কি, ডি মাইনাস এম ডি প্রাইম। তাহলে ডি প্রাইম যুক্ত কোনো পদ কিন্তু এখানে নাই, তার মানে ডি প্রাইম কিন্তু শূন্য। আর আলফার মান কিন্তু আছে প্লাস 1, তাই এখন এটাকে আমরা একটু মাইনাস 1 এর দিকে নিয়ে যাব। তাহলে এখানে প্রথমে আমি পাচ্ছি ডি মাইনাস মাইনাস 1, এটাকে এরকম লেখা যায় কিনা, যায়। আচ্ছা, এখন আমাদের এরকম সূত্রটা কি, ই টু দি পাওয়ার আলফা এক্স। আচ্ছা, আলফার জায়গায় এখানে কে আছে, মাইনাস 1। আলফার জায়গায় কে আছে, মাইনাস 1, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে, মাইনাস 1 এক্স বা এক্স একই কথা তো। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 1 এক্স, এতটুকু জায়গায় ঠিক আছে। তারপর হচ্ছে ফাই, তাহলে ফাই যেহেতু আমাদের এখানে দুইটা আসবে, যেহেতু দুইটা পদ আছে, এই জন্য আমি প্রথমটাকে ফাই 1 ধরে নিলাম। তারপরে আসা কথা ওয়াই প্লাস এম এম এক্স। তাহলে আচ্ছা, এখন ওয়াই ঠিক আছে, আর এম 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 হচ্ছে কার, এই ডি প্রাইমের সহগ। এখানে কি ডি প্রাইম আছে, এই জায়গাটুকুর মধ্যে ডি প্রাইম কি আছে, না, এই জায়গাটুকুর মধ্যে ডি প্রাইম নাই, তার মানে এটা হচ্ছে জিরো। তার মানে 0x ওয়াই প্লাস 0x ওয়াই ঠিক আছে, কিন্তু এই এম যেহেতু নাই, তার মানে এক্সও জিরো, তার মানে শুধু ওয়াই থাকলো। তারপরে হচ্ছে প্লাস, প্লাস দেওয়ার পরে আবার এখন দ্বিতীয় যে পদটুকু আছে এই জায়গাটুকু, এটাকে আমরা একটু ভাঙানোর চেষ্টা করব। তাহলে দেখেন এখানে ডিও আছে, ডি প্রাইমও আছে, মাইনাস 1ও সব ঠিক আছে। এখন আমাদের সূত্র কি হওয়া কথা, এখানে আমাদের একটা মাইনাস নিয়ে আসা কথা। তাহলে বলেন তো এটাকে আমি ডি মাইনাস 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 ডি প্রাইম মাইনাস 1 এরকম লিখতে পারবো কিনা, পারবো তো। আচ্ছা, এখন এটাকে যদি আমরা এরকম লিখতে পারি, তাহলে আমার প্রথমে দরকার হচ্ছে ই টু দি পাওয়ার আলফা এক্স। এখন
আলফা কি আছে, আলফা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে আলফা এক্স ই টু দি পাওয়ার আলফা এক্স, আলফার মান কত 1, এই জন্য 1 এক্স ফাই টু ওয়াই। তাহলে ওয়াই এখানে ওয়াই প্লাস এম এম এক্স, এখানে ওয়াই, এখানে এম এর মান কত আছে, এম এর মান আপনারা এই যে এখান থেকে আমরা মাইনাস ওয়ানটা বের করে নিতে পারবো, এই যে এখানে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান একটা দিতে পারি, তাহলে মাইনাস ওয়ান এক্স, তার মানে মাইনাস ওয়ান এক্স, এই যে এটা মান ঠিক আছে। তাহলে এখানে ফাই ওয়ান এবং ফাই টু হচ্ছে ইচ্ছামূলক ফাংশন। দেখেন ভুলভাল এটার সহগ ওটা, ওটার সহগ ওটা, এইরকম করে আপনারা না শিখে সুন্দর করে আপনাদের এই সূত্রটা সুন্দর করে মনে রাখবেন, তাহলে কিন্তু জীবনেও ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা যদি সমাধানের এই যে কমপ্লিমেন্টারি ফাংশন কিন্তু কমপ্লিট। এখন পার্টিকুলার ইন্টিগ্রাল। আচ্ছা, পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা জানি 1 যে সমীকরণ, বাম পাশের সমীকরণটা ইনটু হচ্ছে ডান পাশের মানটুকু লিখে রাখছি। এখন ডি এর মান আমরা কি জানি, মাইনাস এর উপর স্কোয়ার, আর একটা হচ্ছে ডি প্রাইম সমান হচ্ছে ডি ইকুয়াল কি, ডি ইকুয়াল হচ্ছে মাইনাস এ, আর ডি প্রাইম ইকুয়াল হচ্ছে মাইনাস বি। তাহলে দেখেন এখানে এই মানটুকুকে আমরা কি লিখতে পারবো, এই মানটুকু লিখতে পারবো এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই। তাহলে এক্স এর সহগ আমি যদি মাইনাস নিয়ে আসি, ওয়াই এর সহগও যদি মাইনাস নিয়ে আসি, তাহলে এখন দেখেন কি হচ্ছে, এখানে প্লাস আছে, তাহলে মাইনাস মাইনাস থ্রি লিখতে পারি কিনা, তাহলে মাইনাস মাইনাস থ্রি লিখতে পারি, তখন এই থ্রিটা কি হয়ে যাবে, এটা আমাদের মাইনাস থ্রি, এটা এটা হচ্ছে কি আমাদের বি হয়ে যাবে, ঠিক আছে, বি, তারপরে ওয়াই তো আছে। তাহলে এখন দেখেন এখানে সেম প্রসেস, এখানে হচ্ছে মাইনাস এ, এই যে মাইনাস এটা বসাই দিছি, এর উপর স্কোয়ার, মাইনাস সাইনটা একবারে কমন নিছি, ও মাইনাস ওয়ানটাও বসাইছি, থ্রিটাও বসাইছি, ওকে। তারপরে হচ্ছে ডি প্রাইম, তারপরে মাইনাস ওয়ান, এটা কিন্তু ঠিক আছে। এখন আমাদের এইগুলো যদি ক্যালকুলেশন করি, ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান, এখানে থ্রি, তাহলে মাইনাস ফোর মাইনাস ফাইভ, তার মানে ডি প্রাইম মাইনাস ফাইভ, ওয়ান বাই ডি প্রাইম মাইনাস ফাইভ সাইন এক্স প্লাস থ্রাইস ওয়াই, এটা কিন্তু ঠিক আছে। এখন দেখেন ব্যাপারটা, ডি প্রাইমে কেন মান বসাচ্ছি না, এটা একটা প্রশ্ন আপনাদের হতে পারে, ঠিক আছে। ডি প্রাইমে কেন মান বসাচ্ছি না, ডি প্রাইমে যদি মান বসাই সবগুলো আমাদের সংখ্যা চলে আসবে, অঙ্ক আমাদের ওখানেই ইতি টানতে হবে, তার মানে অঙ্কটা আমাদের কিন্তু এখনো শেষ হয় নাই, এই জন্য আমরা এই ডি প্রাইমটাই মান ইচ্ছা করেই বসাচ্ছি না। তাহলে এখন দেখেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে হরের যে মানটা আছে, হরের বিপরীত চিহ্নর মান দ্বারা উভয় পক্ষে গুণন করে দেব। তাহলে এখানে আছে হচ্ছে ডি প্রাইম মাইনাস ফাইভ, এখানে আমি নেব ডি প্রাইম প্লাস ফাইভ, ডি প্রাইম প্লাস ফাইভ, তাহলে আবার কাটাকাটি করলে কিন্তু আগের মানটাই চলে আসে। এখন দেখেন এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, এটা কি ডি প্রাইম, বিটা হচ্ছে ফাইভ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফাইভের উপর স্কোয়ার করলে 25, তাহলে ডি প্রাইম প্লাস ফাইভ, এই পাশে যা আছে তাই। এখন দেখেন ওয়ান বাই এখানে ডি প্রাইম মানটা কি, ডি প্রাইম হচ্ছে ওয়াই এর যে সহগটা আছে মাইনাস বি এর উপর স্কোয়ার, তার মানে থ্রি, তাহলে মাইনাস থ্রির উপর স্কোয়ার, এখানে মাইনাস 25, এখন কিন্তু বসাচ্ছি। এখন আর এই জায়গাটুকুকে কি করব আমরা, ডি প্রাইম, এই যে ডি প্রাইম প্লাস ফাইভ, এই সাইন, এখন এটাকে আপনারা একবারেও লিখতে পারেন যে ডি প্রাইম সাইন এক্স প্লাস থ্রাইস ওয়াই প্লাস হচ্ছে ফাইভ সাইন এক্স প্লাস থ্রাইস ওয়াই, এটাও লিখতে পারেন। তো আমরা পরবর্তী লাইনে এরকম লিখছি যে যে ডি প্রাইম, এখন ডি প্রাইমকে আলাদা আলাদা করে যখন লিখবো, ডি প্রাইম মানে কি ডেল বাই ডেল ওয়াই, ডি প্রাইম মানে কি ডেল বাই ডেল ওয়াই, তাহলে হচ্ছে সাইনকে করলে কি হবে, কজ হবে, তাহলে এই যে কজ এখানে আছে, কজ এক্স, এটা যেহেতু এক্স না, আর এটাকে এক্স কে করলে জিরো, আর থ্রি এক্স ওয়াই কে করলে হচ্ছে থ্রি, ইন্টিগ্রেশন করলে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে থ্রি, এই যে থ্রিটা লিখে দিছি, আর ফাইভ সাইন এক্স, এটা কিন্তু ঠিক আছে। এখন এটাই কিন্তু আপনারা এই থ্রিটা চাইলে এখানে লিখতে পারেন, আর না লিখলেও এখানে লিখলেও কোনো সমস্যা নাই, অন্তরীকরণ বোঝার জন্য আমি কিন্তু শেষে লিখে দিয়েছি, হয়তো বা বইয়ে প্রথমের দিকে থাকতে পারে। এটাই কিন্তু আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল যখন তৈরি হয়ে আসলো, আর এই জায়গাটুকুকে 9 এর উপর স্কোয়ার করলে কিন্তু 3 এর উপর স্কোয়ার করলে 9, আর 25, 9 আর 25 34 হবে। তো এখন কথা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল পাইলাম, কমপ্লিমেন্টারি ফাংশন পাইলাম, এখন কি করব, আমরা সাধারণ সমাধানটা লিখে ফেলবো। তো সাধারণ সমাধানটা এরকম, নির্ণয় সাধারণ সমাধান z ইকুয়াল কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল, কমপ্লিমেন্টারি ফাংশনটা লিখে দিছি, পার্টিকুলার ইন্টিগ্রালটা লিখে দিছি, এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে। মেইন কথা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল এবং কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করে নিয়ে আসা, তো এর অ্যান্সার লেখা কিন্তু বড় কথা নয়।
এখন কথা হচ্ছে আমাদের এই অধ্যায়টাতে কিছু কিছু জিনিস আমাদের কয়েকটা করে সূত্র, আমি যে সূত্রগুলো লিখে লিখে দিচ্ছি, এই সূত্রগুলো আপনাদের কিন্তু মনে রাখতে হবে। আর এই সূত্রগুলো সম্পূর্ণ আপনারা বইয়ের প্রথমের দিকে পেয়ে যাবেন। ঠিক আছে? আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অন্যভাবে উল্টাপাল্টা ভাবে বোঝার চেষ্টা করবেন না, শিখবেন না। তাহলে কিন্তু কিচ্ছু মনে থাকবে না। সূত্র দিয়ে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এবং পরীক্ষার হলে ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবেন এবং ভালো একটা রেজাল্ট নিয়ে চলে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।